নমস্কার বন্ধুরা, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সায়েন্স সিটি গ্রাউন্ডের ঠিক ভিতরে। জাস্ট টিকিট নিয়ে আমি ভিতরে ঢুকেছি। আর এই সায়েন্স সিটির ভিতরে ঢুকে যে ভিডিওটি করছি এই কারণেই, ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে রাত্রের সায়েন্স সিটি কিরকম লাগে সেটাই আপনাদেরকে দেখাবো। দিনের সায়েন্স সিটি একরকম, রাত্রের সায়েন্স সিটি একরকম। রাত্রের ভিতরে সায়েন্স সিটির ভিতরে কিরকম লাইটিং আছে, কত মানুষ আছে, কি কি দেখার আছে, কতটা সুন্দর লাগছে, এবং কি আমরা কাছাকাছি যারা থাকে তারা রাত্রে এসে কতটা এনজয় করছে, এইগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এর সামনে একটা টয় ট্রেন আছে। দেখুন, এই যে মানুষ, টয় ট্রেন, হ্যাঁ, বন্দে ভারত টয় ট্রেন, ছোট ট্রেন। এই ট্রেনে করে আপনারা পুরো সায়েন্স সিটি ঘুরতে পারেন। এর একটা ফেয়ার আছে, পার হেড সম্ভবত 50 টাকা। এই ট্রেনে আমি এখন উঠবো না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর ভিতরে রিজনেবল প্রাইসে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর আজ থেকে 1 বছর আগে আমি এসছি দিনের বেলা। দিনের সায়েন্স সিটি আর রাত্রের সায়েন্স সিটির মধ্যে ফারাক একটাই, এখন প্রচুর লাইটিং আছে। হ্যাঁ, লাইটিং এবং কি একটা মনোরম পরিবেশ, মানুষ এখানে এসে এনজয় করতে পারে। এখন যেহেতু শীতের দিন, 5টা থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। আর 5টার পরে প্রচুর লোক দেখলাম ভিতরে। এখন আরো অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে টয় ট্রেন। তারপরে নিয়ে যাব আপনাদেরকে যেখানে ডাইনোসর আছে এবং কি যেখানে সায়েন্স ল্যাব রয়েছে। এখন আমরা রোপওয়েতে আছি। এই রোপওয়ে করে ধীরে ধীরে আমরা সায়েন্স সিটির অন্য প্রান্তে পৌঁছে যাব। সন্ধে 6টা। এই সন্ধে 6টায় রোপওয়ে করে পুরো সায়েন্স সিটির যে ভিউ, এই ভিউ আপনাদেরকে দেখাবো কেমন দেখতে রাত্রের সায়েন্স সিটি। এই রাত্রের সায়েন্স সিটি একটু অন্যরকম, বেশ সুন্দরই লাগছে। লাইটিং, প্রচুর পরিমাণে লাইটিং। আগে এতটি লাইটিং ছিল না, এখন লাইটিং এবং কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি মনে হচ্ছে। আর যারা ঘুরতে এসছে, যেহেতু ডিসেম্বর মাস, ডিসেম্বরের আজকে 7 তারিখ 2024, তাই একটু মানুষের আনাগোনা একটু বেশি মনে হচ্ছে, টুরিস্ট পার্টি একটু বেশি। আমরা এখন ধীরে ধীরে নামছি। আর এখনো ভিতরে মানুষ প্রচুর আছে, সকাল 10টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। কিন্তু টিকিট নেওয়ার টাইম 6টা। রোপওয়ের টিকিট 6টার পরে আর দেওয়া হয় না, এবং কি সায়েন্স সিটির ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এখানে দেখতে পাচ্ছেন ডিআরডিওর যে আমাদের রকেট, রকেট এখানে রকেট শো করে রাখা আছে, যে অগ্নি 3, অগ্নি 2, অগ্নি 5, এখানে সব শো করে রাখা আছে রকেট লঞ্চার। আর আমরা এখন নামছি। আর কিছু টুরিস্ট পার্টি ওরা অন্য দিকে যাচ্ছে, আমাদের ঠিক বিপরীতে যাচ্ছে ওরা। আর এই রোপওয়ে থেকে আপনি কলকাতার কিছুটা চিত্র দেখতে পাচ্ছেন।
এখানে যেরকম দেখা যাচ্ছে আইটিসি হোটেল দেখা যাচ্ছে, তারপরে এখানে পিএস গ্রুপের একটা বিল্ডিং দেখা যাচ্ছে। আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি, কেন দাঁড় করিয়ে রেখেছে আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো কেউ পাচিং হচ্ছে অন্য রোপওয়ে থেকে। কিন্তু রাত্রের ভিউ খুবই সুন্দর। যদি আপনারা মনে করেন যে কাছাকাছি থাকেন, রাত্রে সায়েন্স সিটিতে 5টার পরে আসবো, 7টা পর্যন্ত থাকতে দেবে। 7টার মধ্যে আপনাদের বেরিয়ে যেতে হবে, লাস্ট হচ্ছে 7টা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর ভিতরে কিছু খেলনা আছে এবং কি অ্যাকুরিয়াম আছে, অনেক পুরনো মাছ আছে। এই সায়েন্স সিটি যখন তৈরি হয় 1996 তখন তৈরি করা হয়। আর তখন একটা ডাইনোসর মতন এসেছিল, অনেকটা বড়, কিন্তু ওই বড় ডাইনোসর এখন আর নেই, এটা হয়তো অন্য কোথাও চলে গেছে। এখানে ভিতরে আরো অনেক কিছু আছে যেগুলো দেখাবো। বন্ধুরা, এখন ধীরে ধীরে নেমে পড়ছি, সায়েন্স সিটির ভিতরেই আমরা এখন ঘোরাঘুরি করব। স্টেশনে চলে এসছি, রোপের স্টেশন। এই স্টেশনে আমরা এখন নেমে পড়ব। এখন এই বিল্ডিং এর ভিতরে ঢুকবো, বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে আপনাদেরকে দেখাবো কি কি আছে বিল্ডিং এর ভিতরে। বন্ধুরা, এখন টপ ফ্লোরে আছি বিল্ডিং এর। এই বিল্ডিং এর টপ ফ্লোরে কিছু সায়েন্সের জিনিসপত্র রয়েছে, যেগুলো অনেক কিছু বোঝার আছে। এখানে স্কুলের স্টুডেন্টরা একটু বেশি আসে, আর ফ্যামিলিরাও আসে। এইগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখাতে দেখাতে ধীরে ধীরে বিল্ডিং এর নিচে চলে যাবে। বিল্ডিংটা এরকম ভাবে তৈরি করা, দেখতে দেখতে নিচে চলে যাওয়া। এটা ঘুরছে, এটা কটা চাকতি আছে, এর সামনে দাঁড়ালেই ঘুরবে। এখন এই সামনে থেকে যখন আমরা চলে আসবো, ঘোড়াটা বন্ধ হয়ে যাবে। এগিয়ে আসো। এখানে দেখতে পাচ্ছেন কালারিং ফোয়ারা চলছে। এটা সায়েন্স সিটি গ্রাউন্ডের ভিতরে। আমরা এখনো সায়েন্স সিটির ভিতরেই আছি।
নিচের তলা, ঠিক মাঝখানটায় এখানে মিউজিক চলছে আর কালারিং ওয়াটার ফোয়ারা। যারা রাত্রে আসবেন তারা এই ফোয়ারাটা দেখে খুব এনজয় করতে পারবেন। খুবই সুন্দর লাগছে, একটা নতুন আইটেম এবছরের এটা।